রে কালকে কি হয়েছিল কিছুই তো বললি না। এইটা যে কি বাটপারের বাটপার আমাকে বলে গেল অ্যাক্সিডেন্ট হয়েছে, বাড়ি পর্যন্ত নিয়ে গেছে, এরপর এমন এমন করতেছে পা ও এমনটা লাগে চিন্তা কর, তখন মন চায় না মাথাটা ফাটাই দিয়ে আসি। আরে আপনারা কি আপনাদের সাথে রেস্টুরেন্টে বাইরে দেখা হয়ে গেল? এর কোনো কথাই বিশ্বাস করা যাবে না। প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য তো দু একটা মিথ্যা কথা বলাই যায়। প্রিয় মানুষ মানে আপনার প্রিয় মানুষ কে? হ্যাঁ আবার তুই এই তুই চুপ থাক, উল্টাপাল্টা কথা বলবি না। আজকের পর থেকে আপনি আর রেস্টুরেন্টে যাবেন না। কেন রেস্টুরেন্টে যাবো না কেন? কারণ আপনি রেস্টুরেন্টে একটাই কাজ করতে চান, এটা হচ্ছে আমার সাথে লাইন মারা, আর আমি আপনার এই কাজ দেখে দেখে বিরক্ত। তাহলে আমাকে এমন কিছু একটা বানিয়ে নেন যাতে করে আর বিরক্ত না লাগে। চল। আজকে আর আসবে না, তুই বেঁচে গেছিস। তোকে বলছে আসবে না, এখনো সময় শেষ হয়ে যায়নি, দেখবি কখন এসে হাজির হয়েছে। হেই কেমন আছেন? হাই জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমার উত্তরটা? সবকিছু যদি ঠিকঠাক হয় তখন উত্তরটা এমনিই পেয়ে যাবেন। আঙ্কেল আমি আম্মাকে ভেতর থেকে নিয়ে আসি। হাফেজ। রিজওয়ান, এই বিয়ে হবে না। মা তুই ছেলেটাকে পছন্দ করিস তাই না? না মা ওরকম কিছু না। আজকে থেকে পুরোটাই মাথা থেকে বাদ দে। সাইন করুন। এসবের মধ্যে আমাকে কেন জড়াচ্ছেন? সাইন করুন। সরি স্যার। সরি। আমার এই অসুস্থতা এই সবকিছুর পিছনে রেজনের বাবাই দায়ী। বুঝতে পেরেছি। 3 দিন ধরে রেজন তো বাসায় নেই, তুমি চুপ করে বসে আছো কেন? একটু খোঁজ খবর নাও না। ছেলে তো আমারও তো টেনশন হচ্ছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি এখানে? এসব কি রেজওয়ান? বাড়ি ঘর ছেড়ে রাস্তায় পড়ে আছিস? এতে করে তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা না। তোর এইরকম আচরণ আমাদের মানসিক অশান্তির কারণ। তোমার সাথে কথা বলার মতো কোনো আগ্রহ আমার আর নাই। তুমি বাড়ি ফিরে যাও। আমি যদি ওই মেয়ের মাকে সরি বলে তোর বিয়ের ব্যবস্থা করি তাহলে সব ঠিক হয়ে যাবে? না বাবা, আমার কোনো বিয়ে শাদীর দরকার নাই। তুমি শুধু তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা ফিরিয়ে দাও, তাহলে আমি বাড়ি ফিরবো। আচ্ছা ঠিক আছে, আমি তাই করছি। হ্যালো, আমি রিজওয়ানের বাবা বলছি। কাল আমার অফিসে একটু আসতে পারবেন? ঠিক আছে আসবো। ঠিক আছে, রাখি তাহলে। কেন ডেকেছেন আমাদেরকে বলেন? দেখুন রাশেদা, একটা অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে এটা আমি ভাবিনি। আপনার এই অসুস্থতার জন্য সরি বলছি। ভুলে ক্ষমা করবেন। ঠিক আছে স্যার, আমার আর কোনো অভিযোগ নেই। আপনি সত্যি মহান, আপনাকে ধন্যবাদ। এখন আসি। তুই জনের সাথে কথা বলিস পারলে ছেলেটা খুব ভালো রে। ঠিক আছে তুমি ঘুমাও। হ্যালো রেজন সাহেব, কাল বিকাল 5টায় আপনি রেস্টুরেন্টে চলে আসবেন। আপনার জন্য আপনার প্রিয় খাবার নিয়ে আমি বসে ওয়েট করব। আল্লাহ হাফেজ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ মোর এন্ড মোর এন্ড মোর।